আজ আলামুল হক পান্ডবী রহমতুল্লাহ আলাই আপনারও শান এত উচ্চ, তার কারণ হলো আপনি সুবহানাল্লাহ নবী পাক সাহেবের রওলাকে প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করে নিজেদের জিন্দেগিকে ধন্য করে নিয়েছেন। আর আল্লাহ পাক আপনাদের শানকে এত উচ্চ করেছেন যে যেই এসেছে আপনার কাছে ফিকা ও কান্তার মনে হয়েছে। যদি আপনি আমি নবী পাকের একটা সুন্নাতের উপরে আমল করি তবুও আপনার আমার ঈমানের ওজন ভারী হবে। 4 মিনিট একটা উপরে যদি আমরা সামিম 4 মিনিট বানাবো, 4 মিনিট একটা নজর বানাবো, 4 মিনিট। আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব করেছি, সকলের সঙ্গে সম্পর্ক করেছি, কিন্তু যার সঙ্গে সম্পর্ক করলে আপনার আমার জীবন ধন্য হয়ে যায় ওখান থেকে সরে চলে এসেছি। সকলের সঙ্গে সম্পর্ক রেখেছি, কিন্তু যে জায়গাতে সম্পর্ক রাখলে দুনিয়া কালারফুল হয় ওই জায়গা থেকে সরে চলে এসেছি। সারা জাহানের সঙ্গে সুবহানাল্লাহ কথা বলি, ফোন আসাদিন বাজা মাত্র সঙ্গে সঙ্গে ফোনটা উঠিয়ে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলি, চাহে চাচা হন, চাহে ফুফা হন, চাহে আত্মীয়ের যে কেই হন না কেন তার সঙ্গে কথা বলতে শুরু করে দিই। কিন্তু আপনার আমার দিল নামক মোবাইলে যখন মসজিদের আজানের রিংটন আসে, না বাড়িতে যাই নামাজ পড়ে, না মসজিদে যাই নামাজ পড়ে। কিন্তু যদি এটা পড়তো তা আপনার আমার রঙ্গত কিছু আলাদা হতো। আজ আপনি আমি সুবহানাল্লাহ বিহামদিহি যেটাকে ধরা সেটাকে ছেড়ে দিয়েছি। আজ আপনি আমি মনে করে নিয়েছি কে সুবহানাল্লাহ মাজার থাকবে, মাজারে চাদর চাপাবো, চাদর চাপানোর পরে শিরনি দেবো, সারা রাত্রি জলসা করব, আমরা সুন্নি হয়ে গেল, আমাদের জীবন পার হয়ে গেল, আল্লাহর ওলিরা আমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি এত সহজ যদি আপনাকে জান্নাত মনে হয় তাহলে এর চাইতে আর দুঃখের কিছু নাই। আল্লাহ পাক এই জন্য আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষিত রাখেন নাই, আখি সিরাজে পাককে এই জন্য সুরক্ষিত রাখেন নাই, সরকার গোলাম আলী দস্তগীরকে এই জন্য মাজার রূপে সুরক্ষিত রাখেন নাই, হযরত মখদুম সিমরানকে এই জন্য সুরক্ষিত রাখেন নাই। সারা জাহানে যত আল্লাহর ওলির মাজার আছে আল্লাহ হেফাজতে সুরক্ষিত এই জন্য রাখেন নাই যে শিরনি দিয়ে মাজারে চাদর চাপিয়ে আপনি খালাস হবেন, এই জন্য আল্লাহ রাখিয়েছে যে তাদের মতো জিন্দেগি নিয়ে নিজের জিন্দেগিকে পালিয়ে যায়। नारे तकबीर, नारे रिसालत, किरदारे औलिया किराम, नारे तकबीर। আমরা দুইটা শব্দ জানি, একটা হলো আল্লাহর বন্ধু, দেখি আচ্ছা বন্ধুর অপোজিটটা কি? দুশমন। যে আমরা কেউ কি আল্লাহর দুশমন আছি না বন্ধু? কেউ আছে জি? আচ্ছা আল্লাহর বন্ধু কজন আছেন হাত তুলেন তো দেখি। আমি তুলে দিয়েছি, জানেন স্যার। আল্লাহর বন্ধু করে হাত না উঠলেই জানতে হবে গোলমাল আছে কিছু। কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব এত মৌলানার লজ্জা করার বিষয় নয়, পীর সাহেবের লজ্জা করার বিষয় নয়। জি হাত উঠা দেখি বন্ধুগুলার চেহারা। এবার নাম এবার বন্ধুদেরকে একবার দেখি রিকোয়েস্ট করি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বন্ধু কেমন করে হয়? আমার বন্ধু আপনি সিলেক্ট করবেন না আমি সিলেক্ট করব? আমার বন্ধু কেমন হবে আমি ঠিক করবো, কারণ সেটিং ফিটিং এর ব্যাপার আছে তো। কারণ আমি যদি একে ডান দিকে যেতে বলি আর ও যদি বাম দিকে যায় তাহলে বন্ধুত্ব হবে না। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা সে শুনবে আর সে যেটা বলবে সেটা আমি শুনবো, তবেই না বন্ধুত্ব হবে নাকি? আর তাছাড়া এমনি বন্ধুত্ব হবে? বলেন আপনার বন্ধু যদি আমি বলি এই ছেলেটাকে আপনি বন্ধু করে জানতে পারি, আচ্ছা পীর সাহেব ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়ে চলে গেল, আরে বন্ধু অমনি করে হয় নাকি? বন্ধু কে করবে?